আমার ওয়াইফের পায়ে এখানে এসে প্রজাপতি বসলো। এখন বেড়াতে যাওয়ার যখনই প্ল্যানিং হয় তখন আর 5 জনের মতো আমারও কিন্তু পাহাড়ের কথাই সর্বপ্রথম মাথায় আসে। আজ উত্তরবঙ্গের এমনই এক পাহাড়ের কোলে স্থিত এক হোমস্টের খবর আপনাদের দেব, যেখানে কমলা লেবুর বাগান, সাথে চায়ের বাগান, বিভিন্ন রকমের সবজির ফার্মিং, এর সাথে পেয়েছি এক পাহাড়ি দম্পতির উষ্ণ আতিথেয়তা ও আন্তরিক ভালোবাসা। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে রয়েছে রং বেরঙের ফুলের রাশি, পাখিদের গুঞ্জন, সাথে বাঙালিদের পছন্দের বিভিন্ন রকমের খাবারের স্বাদও কিন্তু আমরা নিয়েছি। সন্ধেবেলা করে নিয়েছি বনফায়ার, স্বাদ নিয়েছি দুর্দান্ত বারবিকিউ। আর এই সব কিছু আমরা একসাথে পেয়েছি শিটংয়ের একদম নতুন শিটং গ্রিন হিল হোমস্টেতে, সেও আবার অত্যন্ত কম খরচে। আজ সেই গল্পই আপনাদের শোনাতে এসেছি। তাহলে চলুন সিট বেল্টটা বেঁধে ফেলুন, আপনি আর আমি একেবারে গিয়ে হাজির হই শিটংয়ের শিটং হিল গ্রিন হোমস্টেতে। দার্জিলিং মেলে করে আমরা এনজিপি পৌঁছে এনজিপি স্টেশনের বাইরে থেকে একটা শেয়ারিং গাড়িতে করে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি পানি ট্যাঙ্কিতে, আর সেখান থেকে কালিম্পংগামী বাসে চড়ে আমরা পৌঁছে গেছিলাম বিরিকদারাতে। আমরা বাসে করে এসে পৌঁছে গেলাম এই বিরিকদারাতে। যারা শেয়ারিংয়ে আসবে তাদের কিন্তু এভাবেই আসতে হবে। তোমরা কালিম্পং বা গ্যাংটকগামী যে কোনো গাড়িতে কিন্তু চলে আসতে পারো বিরিকদারা পর্যন্ত, অথবা এই বাসে করেও চলে আসতে পারো। এই হচ্ছে বিরিকদারাতে নেবে, এইখান থেকে তোমাদের পুরো গাড়ি নিতেই হবে। এখান থেকে কিন্তু কোনো রকম শেয়ারিংয়ের ব্যবস্থা নেই। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি শেয়ারিংয়ে আসতে চাও এই বিরিকদারা পর্যন্ত, চেষ্টা করবে কালিম্পংয়ের গাড়িতে উঠতে, কারণ কালিম্পংয়ের ভাড়া হচ্ছে 200 টাকা, বিরিকদারাতে নামলেও কিন্তু নেবে 200 টাকা। আর যদি গ্যাংটকের গাড়িতে আসো তাহলে সেই গ্যাংটকের যা পুরো ভাড়া আছে 350 টাকার মতো, এখানে নামলেও কিন্তু তাই নেবে। তাই কালিম্পংয়ের গাড়িতে এলে তোমাদের লসটা কম হবে। রঞ্জিত হ্যাঁ এসে গেছে, এই হোমস্টে থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের। রঞ্জিতের সাথে আমরা এখন যাব। এইখানে আমার ওয়াইফের পায়ে এখানে এসে প্রজাপতি বসলো। এখন প্রজাপতি গায়ে বসলে নাকি আবার বিয়ে হয় তার মানে হওয়ার সম্ভাবনা আছে, আবার হবে। উড়িয়ে দিই। সুন্দর এখানে গাছ টাছ রয়েছে। এই হচ্ছে রঞ্জিতের গাড়ি, আর রঞ্জিতের সাথে পরে পরিচয় করাবো। এই গাড়িতে করে আজকে আমরা আমাদের হোমস্টে পর্যন্ত যাব। বিরিকদারা থেকে রঞ্জিতের গাড়িতে উঠে পড়েছি। এবারে এখান থেকে মোটামুটি ওই 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে আমাদের যে হোমস্টে রয়েছে। রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ হওয়া সত্ত্বেও চারিদিকে সবুজের সমারোহ, আর তার মাঝখান থেকে সূর্যি মামার এই উঁকিঝুঁকি, সেই সব দেখতে দেখতে মোহিত হয়ে গেছিলাম। আর কখন যে সেই রাস্তা অতিক্রম করে আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আজ শিটংয়ে আমাদের প্রথম দিন। বিরিকদারা থেকে রঞ্জিত আমাদের নিয়ে চলে এলো আজকে আমাদের শিটং 3-তে, যেখানে স্টে রয়েছে যে হোমস্টে, সেখানে শিটং গ্রিন হিল হোমস্টে। আজকে ওখানেই থাকবো, এই একটা দিন করে থাকবো 4 দিন শিটংয়ের 4টে হোমস্টেতে। তা আজকের হোমস্টেটা কেমন চলো আগে দেখে নিই। পৌঁছে গেলাম, রাস্তা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই, এখানে কাজ ঠিক করে হয় না, যে কারণে একটু সময় লাগবে রাস্তা ঠিক হতে। যাই হোক সেসব পরের কথা, আগে চলো আজকে আমাদের যে হোমস্টে রয়েছে সেটার সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। খুব সুন্দর একটা হোমস্টে আমি দেখেছি, চলো এবার তোমাদের দেখাই। দেখো এদিকটা দেখতে পাচ্ছ, দারুণ ভিউ। এখানে দেখো বিশাল বিশাল স্কোয়াশ হয়ে রয়েছে। আমি কিন্তু এখনো ঢুকিনি হোমস্টেতে। একটা ছোট্ট কিউট হোমস্টে, দেখো কি সুন্দর। গ্রিন হিল এখানে বোর্ড লাগানো রয়েছে। এই প্রথমেই যে আমায় ওয়েলকাম জানালো এখানকার অনার। आपका नाम थोड़ा बता दीजिए। नमस्ते, मेरा नाम झरना खवास, शिटोंग 3 का ग्रीन हिल होमस्टे का ऑनर हूँ, और मैं और मेरे हस्बैंड दोनों करके होमस्टे चलाए। একজন অনারের সাথে তো পরিচয় হলো, এবারে ম্যাডাম বললেন যে আমি আর আমার হাজবেন্ড চালায়। এবারে হাজবেন্ডকে একটু দেখিয়ে দিই। নানাদান রঞ্জিত যে আমাদের আজকে গাড়িতে করে নিয়ে এলো, এটা কিন্তু ওরই হোমস্টে। খুব সুন্দর হোমস্টে, ছোট্টর মধ্যে একদম কিউট একটা হোমস্টে। রঞ্জিত আর রঞ্জিতের ওয়াইফই কিন্তু এই হোমস্টেটা চালায়। এইবার এই হোমস্টের সাথে তোমাদেরকে ভালো করে পরিচয় করাবো। সামনে কমলা লেবুর বাগান রয়েছে, আমি দেখতে পাচ্ছি কমলা লেবু হয়ে রয়েছে। কমলা লেবুর বাইরেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে এই হোমস্টেতে। চলো সব দেখবে, ধীরে ধীরে সব দেখাবো, সময় দাও, ধীরে ধীরে সব দেখাবো। আজকে সারা দিন থাকবো, রাতে এখানে স্টে করছি, কাল সকালে ব্রেকফাস্ট পর্যন্ত এখানে রয়েছি।
আগে একটু আমরা ফ্রেশ হয়ে নিই, অনেকক্ষণ জার্নি করে এসেছি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এসে এইবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একটুখানি। আমাদের যে রুমটা অ্যালট করেছে এরা, সেই রুমটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া সারবো, তারপর এদিক ওদিক দেখবো কি আছে আর না আছে, আর তোমাদেরকেও দেখাবো। এদের কিন্তু বেশি রুম নেই, রয়েছে 3টে রুম, কিন্তু পাবে আতিথেয়তা, কারণ এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সমস্ত কিছু দেখে, কোনো কর্মচারী এখানে নেই। এই হচ্ছে রুম, দেখো এই রুমটা 4 জন ভালো করে শুতে পারবে। দেখো বেড টেড দেখো নিট অ্যান্ড ক্লিন, একদম ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে কুশান দেখো, কুশান রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো কাঠের দেওয়াল রয়েছে, উইন্ডো, দারুণ একটা ব্যাপার। এইদিকে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই দেখতে পাচ্ছ। এদিকে আবার ওই হুকও দেওয়া রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, জামা কাপড়ও ঝুলিয়ে রাখতে পারো। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। এখানে ওয়াশ বেসিন রয়েছে, একদম লেটেস্ট কমোড ফসেট, এদিকে গিজার রয়েছে, এদিকে মিরার, এইদিকে রয়েছে বাকেট মাগ, এইদিকে ডাস্টবিন রয়েছে, স্লিপার দেওয়া রয়েছে। আচ্ছা এইদিকে একটা রুম রয়েছে, এটা 6 বেডেড রুম, যেমন ওই রুমটা দেখালাম 4 বেডেড, এটা 6 বেডেড রুম। একদম দেখো খুব সুন্দর বিশাল সাইজের রুম। এইদিকে উইন্ডো রয়েছে, মানে ওয়েদার যদি ক্লিয়ার থাকে এই বিছানায় বসেই এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, এত সুন্দর। এদিকে একটা মিরার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এদিকে হুক রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে। আর এই রুমের মধ্যে এই ফটোগুলো না রঞ্জিতে রাখা, আমি ভাবতেই পারিনি যে রঞ্জিতে রাখা, আমি সেটা কোনো জায়গা থেকে কেনা, হয়তো বাড়ি থেকে কিনে এনে লাগিয়েছে। এইটা একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, দারুণ দারুণ। এদিকে ওয়াশরুম, ওয়াশরুমে এই মিরার, ওয়াশ বেসিন, কমোড রয়েছে, এদিকে ফসেট রয়েছে, এদিকে গিজার, এদিকে ট্যাব, বাকেট মাগ দেওয়া রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এদিকে স্লিপার রয়েছে। এই রুমটাও কিন্তু বেশ সুন্দর, প্রতিটা রুম সুন্দর। যেটা সব থেকে বড় কথা হচ্ছে, বড় বড় জায়গায় যেটা হয় না সেটা কিন্তু এরকম ছোট জায়গায় এলে পাওয়া যায়। আর এই হোমস্টেটা সেভাবে এখনো পর্যন্ত সবাই নাম জানে না, আর আশা করি এদের আতিথেয়তা খুব ভালো হবে, সেটা সারাদিন থাকলে বুঝতে পারবো। আচ্ছা আর একটা রুম রয়েছে, যেটা 2 নম্বর রুমটা দেখাতে পারলাম না, কারণ ওটাতে গেস্ট রয়েছে, যে কারণে ওটা দেখাতে পারলাম না। এরকমই রুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। এরপরে বকবকটা একটু পরে হবে, আগে পেট পুজোটা সেরে নিই, আর পাচ্ছি না, আর বকবক করতে পাচ্ছি না। চলো খাওয়া দাওয়াটা সারি। খাবার দাবার একদম সাজিয়ে এখানে দিয়ে দিয়েছে। পাখির এত আওয়াজ, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আমার কথার থেকে যেন পাখির ডাকাডাকি আওয়াজ বেশি শোনা যাচ্ছে। যাই হোক, এখানে কি দিয়েছে যা তোমাদেরকে দেখাই। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, সুন্দর এখানে ডেকোরেট করে দিয়েছে, দেখতে পাচ্ছ পেঁয়াজ, লেবু, লঙ্কা, টমেটো সব কিছু রয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, মুসুর ডাল রয়েছে, এখানে রয়েছে বেগুন ভাজা, পরপর যা যা হওয়া দরকার সেইগুলো রয়েছে। আর বাঙালিদের অত্যন্ত পছন্দের এখানে আলু পোস্ত, এইদিকে রয়েছে স্কোয়াশের তরকারি, আমি কিন্তু খুব ভালোবাসি স্কোয়াশের তরকারি খেতে। আর এইদিকে রয়েছে মাছের ঝোল, এর দারুণ চেহারা, দুর্দান্ত চেহারা। শিটং গ্রিন হিল হোমস্টেতে আজকে আমাদের এইগুলোই রয়েছে লাঞ্চেতে। এইবারে এখন দাবিয়ে খাবো, খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তারপর হোমস্টের চারপাশটা কিন্তু দেখাবো, সেটার জন্য থাকো, একটু ওয়েট করো। খাওয়া দাওয়া চলছে, মানে কি বলবো, একদম পুরো ঝটকা লেগে গেছে, এত অপূর্ব খাবার। কোনো অবাঙালির হাতে যে এরকম খাবার খাচ্ছি, বাঙালি খাবার, মানে মনেই হচ্ছে না। যেমন সুন্দর ডাল করেছে, তেমন সুন্দর পোস্ত, তেমন স্কোয়াশ করেছে, সেরকম মাছের ঝোল করেছে, মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে করেছে, এত অপূর্ব করেছে। মাছের টেস্টটা তো ভালোই, আর ঝোলটা একদম অপূর্ব করেছে। অনেক জায়গায় তো যাওয়া হয় ব্লগিংয়ের সুবাদে, কিন্তু এরকম বাঙালি খাবার, মানে অবাঙালিদের বাড়িতে এসে এরকম বাঙালি খাবার ভাবাই যায় না। এখন এই মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাচ্ছি, ভাত আজকে অনেকটা খেয়ে ফেলেছি, একদম পেট ঠেসে গেছে। একটা জিনিস দেয়নি ওরা, আর ভুলে গেছিল দিতে, যেটা দেয় ওরা গেস্টদেরকে। খাওয়া প্রায় শেষ, তখন দিয়ে গেল হচ্ছে পাঁপড়, এরকম মশলা পাঁপড়ও কিন্তু থাকবে খাবার সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া নিয়ে আর নতুন করে কিছু বলবো না, যা বলার আমি এখানে বসেই তো বলেছি। একবার এসো এই শিটংয়েতে, এই শিটং গ্রিন হিল হোমস্টেতে,
সত্যি বলছি ভালো লাগবে। খাওয়া দাওয়া একেবারে জমে গেছে। এবারে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্টর মধ্যে কি কিউট এই হোমস্টেটা। এইদিকে তো রুমগুলো রয়েছে, এইখানে টেবিল চেয়ারে বসে আড্ডা মারো, খাওয়া দাওয়া করো। এই সামনে দুর্দান্ত ভিউ, মানে ওয়েদার ক্লিয়ার থাকলে দুর্দান্ত ভিউ, ওয়েদার ক্লিয়ার না থাকলে তো কিছু করার নেই কারোর। এই হচ্ছে ভিউ। এখানে দেখতে পাচ্ছ সব অরেঞ্জ হয়ে রয়েছে। এবার এই দিকটা দেখো কি সুন্দর, দারুণ। এই লাইটগুলো রাত্রিবেলা জ্বললে কিন্তু তারপরে দারুণ লাগবে। এইদিকে এই যে কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট সুন্দর একটা কিচেন। আর এখানে শেফ রয়েছেন, পরিচয় তো করিয়েছি আগে। এখানে আই লাভ শিটং লেখা। এই দিকটা দেখো কি সুন্দর, গাছ দিয়ে সাজানো। এখানে বসার ব্যবস্থায় দোল খাওয়ার ব্যবস্থা দারুণ। এই টায়ার দিয়ে সুন্দর একটা দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে। এইদিকেও সমস্ত গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর, একদম দারুণ লাগছে। এখানটা দেখো, এখানে কিন্তু আবার বারবিকিউরের ব্যবস্থা রয়েছে। আর সব থেকে এই যে বাঁশ ঝাড়টা রয়েছে, মানে কি যে পাখির আওয়াজ, মানে কথা বলবো কি, পাখির আওয়াজেতেই মানে আমার কথা জানি না কতটা শুনতে পেয়েছো তোমরা এর আগে। এখন একটুখানি কমেছে, এখন সাংঘাতিক এই গাছটা থেকে আওয়াজ আসছিল, খুব সুন্দর। হোমস্টের সাথে কিন্তু এখানে ছোট্ট একটা দোকান রয়েছে, এটাও কিন্তু রঞ্জিতেরই দোকান, খুব সুন্দর। ছোট্টর মধ্যে এখানে ফুল দিয়ে সাজানো। দেখো এখান থেকে এইরকম দোকান রয়েছে ছোটখাটো, এখানে মাজা টাজা সবকিছুই পেয়ে যাবে। চিপস রয়েছে, তোমরা চাইলে এখান থেকে একটু কেনাকাটা করে নিতে পারো। আর এদিকে আবার লজেন্স টজেন্সও কিন্তু রয়েছে, অনেক কিছু রয়েছে দেখছি, মশলাপাতি সব রয়েছে। এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা রয়েছে, এইখানটায় তোমরা বনফায়ার করতে পারবে। তোমরা যদি চাও তো বনফায়ার এখানেই করতে পারবে। এখানে এই কাঠ টাট রাখা, ছোট্টর মধ্যে এত কিউট এই হোমস্টেটা, মানে বলে বোঝাতে পারবো না। এইবার একটু যাচ্ছি নিচের দিকে, ওই রঞ্জিত বলছে ওই ওদের যে বাগানটা রয়েছে ওইখানে বাগানের দিকে যাচ্ছি। চলো থাকো। আজকাল কিন্তু এই হোমস্টের সাথে ফার্মস্টের কনসেপ্টটাও কিন্তু খুব ভালোভাবে চাগার দিয়েছে। তাই ফার্মস্টেই বলতে পারো এটা, হোমস্টে থেকে ফার্মস্টে বললে একদম ঠিকঠাক বলা হবে। চলো দেখি কি কি আছে এদের। এইখানেও একটা বসার জায়গা আছে, এখানটাতেও তোমরা বসতে পারো, আড্ডা দিতে পারো। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামছি। এইদিকে রাস্তাটা চলে গেছে এই গ্রামের দিকে বলছে, আর আমরা যাচ্ছি এই সাইডটাতে সরু রাস্তা ধরে। দেখো এখানে স্কোয়াশ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? ওই দেখো এখানে স্কোয়াশ পড়ে রয়েছে, সব পড়ে থাকে। দেখো এখানে রাই শাক রয়েছে, আর এখানে গাঁদাগুলো দেখো কি অপূর্ব গাঁদাগুলো। আর এখান থেকে যাচ্ছি, আর এইখানে রয়েছে অরেঞ্জ গাছ। এখন একটুখানি অন্ধকার হয়ে গেছে, 3:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। কত লেবু পড়ে রয়েছে, কিন্তু এই লেবুগুলো কিন্তু কোনোটাই খাওয়ার যোগ্য না, কারণ পোকা ধরে গেলে তখনই কিন্তু গাছ থেকে পড়ে যায় লেবুগুলো। দেখো এইটা হচ্ছে এই হোমস্টে, শিটং গ্রিন হিল হোমস্টে। আর তার সামনেই দেখো এখানে অরেঞ্জ গার্ডেন। বাবা সাবধানে, আঙ্কেলের সাথে যাও। এখান থেকে যাচ্ছি। স্কোয়াশ দেখো এখানে কত স্কোয়াশ রয়েছে, এসব তোমারাই না? দেখো হাতের সামনে স্কোয়াশ, আমরা কত দাম দিয়ে দিয়ে কিনে খাই। এখানে দেখো হাতের সামনে স্কোয়াশ রয়েছে, কি বিশাল বিশাল সাইজের স্কোয়াশ, দেখতে পাচ্ছ কি বিশাল স্কোয়াশ, দেখেছো? দেখো কত অরেঞ্জ, কত অরেঞ্জ, কত অরেঞ্জ হয়ে রয়েছে। দেখো এখানে ভর্তি ভর্তি অরেঞ্জ। এই দেখো কিছু কিছু সবুজ হয়ে রয়েছে এখানে, আবার এইখানে ছোট্ট ছোট্ট অরেঞ্জ হয়েছে, অরেঞ্জ কালার ধরেছে, কিন্তু এই ছোটগুলোতেও অরেঞ্জ কালার ধরেছে। আবার বড়তে রয়েছে, বড়গুলো সব উপরের দিকে, এই দিকে এই বড়গুলো রয়েছে। হ্যাঁ এই দেখো, এই রঞ্জিত নামালো, দেখো 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 দেখো, এই দেখতে পাচ্ছ একদম। এখানে এলে এই অরেঞ্জ বাগানের মধ্যে কিন্তু তোমরা আসতে পারবে, কিন্তু ছেঁড়াছেড়ি যাবে না, তোমাদের কিনে খেতে হবে, ছেঁড়া যাবে না। একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, শিটং মলে কমলা লেবু
পাবে এটা ঠিক কথাই, কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। সব হোমস্টেতে কিন্তু তোমরা এই কমলালেবু পাবে না। কমলালেবু দেখতে গেলে যে যে হোমস্টের সাথে কমলালেবু বাগান রয়েছে সেইগুলোতেই তোমাদের যেতে হবে। অনেকেই কিন্তু শিটং মানেই ভাবে যে শিটং গেলেই প্রচুর কমলালেবু পাবো, সেটা কিন্তু নয়। প্রথমত সেই কমলালেবুর বাগান থাকতে হবে যেটা বললাম, তারপরে কমলালেবু তোমরা কিন্তু ছিঁড়ে নিতে পারবে না, ওনারকে জিজ্ঞাসা করে নিতে পারো। আবার কিছু ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কিনতে হতে পারে, সেটা ওই 9 টাকা 10 টাকা করে দাম নেয়, সেগুলোকে তোমাদের কিনে খেতে হবে। ইধার কি এখন আচ্ছা ওই রাই শাক আচ্ছা রাই শাক লাগাচ্ছে দাদা এখানে। দেখো এখানে হাঁস মুরগি সব কিছু রয়েছে। এই দিকটা এরকম চা বাগান রয়েছে, এখানে চা বাগান রয়েছে। ব্যাস এই যা। এটা দেখো, এটা কি বলো তো, আমরা যে ঝিঙে খাই, ঝিঙের বাবা এটা। দেখো এই ঝিঙে হয়ে রয়েছে, কি বিশাল সাইজের। এই ঝিঙেটা প্রায় 3 ফুট 3.5 ফুট ঝিঙেটা হবে। তো দেখালাম স্কোয়াশ, কমলা লেবু, ঝিঙে, চা বাগান সব কিছুই কিন্তু রয়েছে এখানে। মানে তোমরা এখানে এলে একদম সুন্দর একটা এই ভিলেজের স্বাদ পাবে। না লোকজনের কোলাহল রয়েছে, না কোনো পলিউশন রয়েছে, একদম আন্তরিকতায় ভরা। এরা হাজব্যান্ড ওয়াইফ কি যে যত্ন করছে, এদের একদম ছোট তো সেই কারণে যত্নটা এখন খুবই রয়েছে। জানি না আগামী দিনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু ওরা কিন্তু খুব যত্ন সহকারে আমাদের দেখাশোনা করছে। খুব ভালো লাগলো। এবার একটু রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নেব, একটু মোবাইল ক্যামেরা এগুলোকে একটু চার্জ দেব। তারপরে রাত্রিবেলা বনফায়ার হবে, বারবিকিউর ব্যবস্থা করেছি, মানে আমি বলেছি বারবিকিউ করে দিতে, তা সেইগুলো সবই তোমাদের দেখাবো। এখন একটুখানি সময়ের জন্য বিদায় নিচ্ছি। গুড ইভিনিং, একটু রেস্ট নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়েছি। এত সুন্দর লাগছে শিটং গ্রিন হিল হোমস্টেকে। চলো তোমরা একটু দেখে নাও, সব লাইট জ্বেলে দিয়েছে। দেখো এখান থেকে কি দুর্দান্ত ভিউ। এই সামনে পুরো জোনাকির মতো জ্বলছে, পাহাড়ের গায়ে সব আলোগুলো জ্বলছে, পুরো মনে হচ্ছে যেন প্রচুর প্রচুর জোনাকি বসে রয়েছে পাহাড়ের গায়েতে, কি সুন্দর লাগছে। আচ্ছা চলো এবারে দেখিয়ে দিই, তোমরা যদি চাও এখানে বনফায়ার বারবিকিউ কিন্তু করে নিতে পারো। যেমন আমরা এখানে বনফায়ার বারবিকিউ দুটোই করছি, বলেছি বারবিকিউর অর্ডার দিয়েছি। তা আমি এখানে কিন্তু বলেছিলাম যে আমি আজকে একটুখানি বনফায়ার করব আর বারবিকিউও খাবো, সেটা আমি আগে থেকে রঞ্জিতকে বলে দিয়েছিলাম, কারণ এরকম ঠান্ডার জায়গায় বনফায়ার ছাড়া ভাবাই যায় না। এই যে দেখো এখানে এই বনফায়ার হচ্ছে, এখানে এই বনফায়ার নিচ্ছে এরা, আর এখানে কিন্তু তোমরা চাইলে বারবিকিউ করতে পারো। এমনি তো ইভিনিং স্ন্যাক্স রয়েছে, ইভিনিং স্ন্যাক্সে তোমরা পেয়ে যাবে পেঁয়াজি বা ভেজ পকোড়া, এইসব তো পেয়েই যাবে, তার সাথে চা কফি তো রয়েছে, কিন্তু তার বাইরে যদি চাও তোমরা এখানে বারবিকিউ নিতে পারো। বারবিকিউ কিন্তু চার্জেবল, চিকেন বারবিকিউ পার কিলো তোমাদের পড়বে 1200 টাকার মতো, মানে একদম ওই বনফায়ার প্লাস বারবিকিউ। বনফায়ারের জন্য লাগে 500 টাকা, আর বারবিকিউর জন্য 1 কিলো চিকেন 700 টাকা, মানে টোটাল হচ্ছে তার মানে 1200 টাকা। এবারে যদি তোমরা হাফ কিলো কেউ করতে চাও সেটাও করতে পারো, সেক্ষেত্রে হাফ কিলো চার্জেস পড়বে 700 টাকা। কারণ সবসময় এই কম পরিমাণ হলে একটু ঝামেলা বেশি হয়, সে কারণে চার্জ বেশি পড়ে, তোমরা তো জানোই। আর এখানে কিন্তু কোনো ব্রয়লার মুরগি না, একদম পুরো তোমাদের দেশি মুরগি দিয়ে বানিয়ে দেবে, সুতরাং সে কারণে চার্জেস একটু বেশি হয়। তোমরা কিন্তু চাইলে এখানে এই বারবিকিউ খেয়ে নিতে পারো, আমাদের বারবিকিউ হবে। আর স্ন্যাক্স তো যেটা রয়েছে সেটা থাকবেই, আর এর বাইরে ম্যাগিটা কি যদি লাগে ওরা এমনিই দিয়ে দেবে। খুব ভালো মানুষ, তোমাদের লাগলে বলবে, কোনো অসুবিধা নেই, চা কফি লাগলে বলবে দিয়ে দেবে। দারুণ লাগছে, দারুণ। এরকম ঠান্ডার মধ্যে
এই গরম আগুনের তাপটা নিতে না দুর্দান্ত লাগছে। এই কারণে বলেছিলাম রঞ্জিতকে একটুখানি এই বনফায়ারের ব্যবস্থা করতে। ঠান্ডাটা কিন্তু জব্বর রয়েছে বাইরে। এইদিকে তো বনফায়ার হচ্ছে, তার সাথে এখানে এসে গেছে একদম গরমা গরম কফি। দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে? দারুণ দারুণ জমে গেছে। এই শিটং গ্রিন হিল হোমস্টেতে এসে দারুণ লাগছে, একদম ছোট্ট ছোট্ট দারুণ দারুণ ব্যাপার, এত আতিথেয়তা মানে বলে আমি বোঝাতে পারবো না। একবার অন্তত এসো তোমরা, অতি অবশ্যই এসো, আমি বলছি ভালো লাগবে। এখানে তো বনফায়ার চলছে, শরীর একেবারে গরম হয়ে গেছে এই আগুনের তাপ নিতে নিতে। এবারে আরেকটুখানি গরম করার জন্য এসে গেছে একদম মোমো, দেখিয়ে দিচ্ছি মোমো। এই দেখো এখানে এসে গেছে মোমো, এই মোমোর সাথে এখানে আবার মোমোর চাটনি রয়েছে। একদম আমার জিভে তো জল এসে গেছে, মানে কতদিন যে মোমো খাওয়া হয়নি কি আর বলবো। দারুণ দারুণ, সেই লাস্ট বাড়িতে করে দিয়েছিল বেশ কিছুদিন আগে মোমো, তারপরে আর খাওয়া হয়নি। আজকে এইখানে এসেছি একদম এই বোনের হাতে এই মোমো খাওয়ার জন্য। বলেই দিচ্ছি আগে থেকে যে আমাদেরকে কিন্তু সন্ধ্যাবেলা মোমো দেবে, আমরা আজকে আর ফিশ পাকোড়া খাবো না, তাই একদম গরম গরম ধোঁয়াটা মোমো চলে এসেছে। আচ্ছা, আমরা তো মোমোটা খাচ্ছি, তোমরা যদি চাও এরকম মোমো অর্ডার করতে পারো। এমনি কিন্তু তোমরা মোমো পেয়ে যাবে, মানে সেটা আগে থেকে বলে দেবে, যেদিন আসবে আগে থেকে বলে দেবে যে তোমরা সন্ধ্যেবেলা ভেজ পকোড়া খাবে কি অনিয়ন পকোড়া খাবে কি ভেজ মোমো খাবে, সেটা বলে দিলে করে দেবো। কিন্তু সেটা তোমরা ভেজ মোমো পাবে। আর যদি চিকেন মোমো খেতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়বে 8 পিস 100 টাকা করে। দুর্দান্ত এই মোমোটা বানিয়েছে, অপূর্ব খেতে। তার সাথে এই ঝাল ঝাল চাটনি, এরকম ঠান্ডার মধ্যে এখানে বনফায়ার হচ্ছে, একদম জমে গেছে। ধরো তোমরা দুজন এসেছো, দুজনের জন্য যতটা মোমো দেওয়ার ওরা দেবে, তার বাইরে যদি তোমাদের লাগে সেটা আবার এক্সট্রা অর্ডার করতে হবে। সেক্ষেত্রে ভেজ মোমো কিন্তু তোমার পড়বে 50 টাকা পার প্লেট, এক প্লেটে থাকবে 8 পিস। চিকেন মোমোগুলো এরকম সাইজ, ভেতরে দারুণ স্টাফিং, অপূর্ব স্বাদ। ভেতরে পেঁয়াজের ছোট ছোট কুচি রয়েছে, রয়েছে আদা কুচি, তার সাথে চিকেন রয়েছে একদম ভর্তি করে, দারুণ খেতে। ওপরে একটা হোমস্টেতে একদম লুঙ্গি ডান্স হচ্ছে, মানে পরিবেশটাকে একদম পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে, সেইগুলো কিন্তু এখানে পাবে না। একদম বড় নাম করা হোমস্টে, কিন্তু এখানে লুঙ্গি ডান্স হয়েই যাচ্ছে। সামনে এত সুন্দর ভিউ, সামনে কমলালেবুর বাগান, ওইখানে জোড়াকির মতো মানে সমস্ত লাইট জ্বলছে, ওসব দেখার সময় নেই কারোর, ওসব হচ্ছে লুঙ্গি ডান্স। বুঝতে পারছি আমি কিরম অবস্থা, মানে কোন জায়গায় এসে গেছে সমস্ত পছন্দগুলো। যাই হোক, কিন্তু আমরা এইসব কিছু চালাইনি, আমরা এখানে পুরো এই বনফায়ার এনজয় করছি, তার সাথে এরকম দারুণ দারুণ ভেজ মোমো আর চিকেন মোমো এনজয় করছি। দারুণ চিকেন মোমো খেয়েছি, এইবারে এখানে বারবিকিউ চিকেন হবে। কিন্তু রঞ্জিত এখন রাখছে এখানে এই চিকেন। ও আজকে একদম জমে গেছে। এই হচ্ছে আমাদের চিকেন, এখানে এই বারবিকিউ হবে। ও এই পোড়া ব্যাপারটাই দুর্দান্ত লাগে, দারুণ দারুণ লাগে। ওহো, বারবিকিউ চিকেন তো রেডি হচ্ছে। এইদিকে রঞ্জিতের মেয়ের নাচটা দেখুন, রঞ্জিতের মেয়ে কিন্তু খুব কিউট, ছোট্ট কিউট একটা বেবি। আর এইদিকে আমার দুষ্টু ইভান ওইখানে দোল খাচ্ছে। এইদিকে এই বারবিকিউর ধোঁয়া উঠছে, আর এইদিকে আমরা বসে রয়েছি। দারুণভাবে সন্ধ্যেটা কিন্তু কাটছে। শিটংয়ের আজকে প্রথম দিনের সন্ধ্যেটা এই শিটং গ্রিন হিল হোমস্টেতে কিন্তু দারুণভাবে কাটছে, খুব এনজয় করছে। প্রচুর গল্প হচ্ছে, প্রচুর গল্প। তোমরাও এলে কিন্তু তোমরাও এখানে দারুণভাবে এনজয় করতে পারবে। সবসময় বড় জায়গা থাকলেই যে খুব ভালো সেটা নয়, এরকম ছোট ছোট সুন্দর কিউট জায়গায় আসো, থাকো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। প্রচুর আতিথেয়তা এখানে, আর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম। কতটা সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। আর ডিনারেতেও কিন্তু অনেক কিছু সারপ্রাইজ রয়েছে, সেগুলোও তোমাদের জানাবো। যে সবসময় যে শুধু রুটি চিকেন খেতে হবে তা নয়, তার বাইরেও কিন্তু এখানে আরো অন্যান্য খাবারের ব্যবস্থাও রয়েছে, সেইগুলোও তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আমাদের বারবিকিউ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, রঞ্জিত রেডি করে দিয়েছে। রাত তো অনেকটাই হয়ে গেছে, কখন যে আবার খাওয়া দাওয়া হবে জানি না। পরপর তো খাওয়া চলছে, ভেজ মোমো, চিকেন মোমো হলো, এবারে বারবিকিউ চিকেন। দেখো কি সুন্দর বানিয়েছে। এই হচ্ছে বারবিকিউ চিকেনের চেহারা, একদম জমাটিয়া দেখতে হয়েছে। এর সাথে কিন্তু আবার এখানে এই স্যালাডও দিয়ে দিয়েছে। এই যে দেখো, এই টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু,
একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আন্তরিকতা একদম ভরপুর, মানে ভরে পুরে এখানে আন্তরিকতা পেয়ে যাবে তোমরা যখনই আসবে। দারুণ বারবিকিউ খাচ্ছি, দারুণ। রঞ্জিত বানিয়েছে, একদম গরমের মধ্যে জমে গেছে। এখানে না এলে কিন্তু এগুলো মিস করতাম। বনফায়ার তো হলো, এই ঠান্ডার মধ্যে জমে গেছিলো বনফায়ারটা, শরীরটা গরম করে নিলাম, তার সাথে দারুণ চিকেন মোমো খেলাম, তার সাথে চিকেন বারবিকিউ। ওটাতে একটা আলাদা পাওনা, অপূর্ব বানিয়েছিল ওটা। এইবারে চলে এসেছি ডিনারে করতে, প্রায় 9:30 বেজে গেছে, 9:35 বাজে এখন। ডিনারেতে কী কী দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো। এখানে রয়েছে রুটি, আচ্ছা এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে দারুণ চেহারার চিকেন, আর এখানে চলে এসেছে পেঁয়াজ আর লঙ্কা। এইগুলো তো আমরা খাবো, কিন্তু এখানে অপশান রয়েছে। তোমরা যারা হোমস্টেতে যাও তারা জানো ডিনারেতে কিন্তু রুটি বা ভাত নিতে পারো, তার সাথে ওই একটা কোনো ভাজা বা কোনো তরকারি থাকে আর চিকেন থাকে। কিন্তু এখানে অপশনাল, তোমরা কিন্তু চাইলে ফ্রাইড রাইসও নিতে পারো, চাউমিনও নিতে পারো, চিলি চিকেনও নিতে পারো। মানে শুধু যে ফ্রাইড রাইস পাবে তা না, তোমরা যদি মিশিয়ে নিতে চাও, কিছুটা ফ্রাইড রাইস কিছুটা চাউমিন নিতে পারো, তার সাথে আবার দারুণ চিলি চিকেনও নিয়ে নিতে পারো। মানে এইটা কিন্তু এইখানে সুবিধা রয়েছে, যেটা বেশিরভাগ হোমস্টেতে কিন্তু থাকে না। সুতরাং বুঝতে পারছো এখানকার ব্যাপারটা কেমন ঘরোয়া, কতটা আন্তরিক। মানে তোমরা যা চাইবে সব এখানে পেয়ে যাবে, কোনো রকম কিচ্ছু অসুবিধাই হবে না। আমরা এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর ঘরে গিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে এসে একেবারে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়েছি ভাই, বিভৎস ঠান্ডা বাইরে। তা যাই হোক, খাওয়া দাওয়া ভালো হয়েছে, রুটিগুলো খুব সফট ছিল, আলু ভাজা যেমন হয় সেরকম, চিকেনটা বেশ ভালো হয়েছিল, কিন্তু আমার একটু রিচ লেগেছে, আমি যেটা বলছিলাম আর একটু লাইট হলে ভালো হতো, কিন্তু চিকেনের স্বাদটা বেশ ভালো ছিল। অনেকে একটুখানি রিচ খেতে পছন্দ করে, তো সেই কারণে ওরা রিচ বানিয়েছে। যাই হোক, মোটের ওপর বেশ ভালো। আতিথেয়তা নিয়ে তো কোনো কথা নেই, বারবার আমি এক কথা বলছি, বারবার বলছি, কারণ এরকম আতিথেয়তা আমি আজ পর্যন্ত কোথাও পাইনি, এত আতিথেয়তা। হ্যাঁ, ওই মৌসুমিতে পেয়েছিলাম ঠিক কথা, আর তারপরে এইখানে পাচ্ছি। খুব খুব ভালো, অত্যন্ত ভালো। এরা হাজব্যান্ড ওয়াইফ সব রকমের যত্ন করছে ওরা। তোমরা এলেও কিন্তু তোমরা এইরকমই যত্ন পাবে যেভাবে আমরা পাচ্ছি। যাই হোক, এই ছিল আজকের কথা। এবারে শুয়ে পড়ছি। দারুণ কাটলো আজকের দিনটা, প্রচুর গল্প করলাম এখানকার অনার যারা রয়েছে, রঞ্জিতের ওয়াইফের সাথে। এইবারে শুয়ে পড়ার পর না তোমাদের সাথে দেখা হবে আবার কাল সকালেতে। গুড মর্নিং। শিটংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। কালকের দিনটা তো খুব ভালো করে কাটলো, যখন এসে পৌঁছেছি তখন থেকে রাত পর্যন্ত। রাত্রিবেলা সুন্দর আকাশের চাঁদ তারা সব কিছুই দেখলাম, ভাবলাম সকালবেলা খুব ভালো ভিউ পাবো, কিন্তু না, একদম ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হালকা পাহাড়ের একটা অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু এর বাইরে আর কিছু বোঝা যাচ্ছে না। দেখো দেখাচ্ছি, হাওয়া চালাচ্ছে, খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছে, এইরকম বোঝা যাচ্ছে, পুরো ফগি ওয়েদার। এখানে এই কমলা লেবুর বাগান, এখানে কত রকমের গাছ হয়ে রয়েছে, তোমাদের তো দেখিয়েছি। এবার দেখো একদম সামনে এখানে এই কত কমলা লেবু হয়ে রয়েছে, কিছু কিছু সবুজ হয়েছে, আবার কিছু কিছু একদম ওই অরেঞ্জ কালার হয়েছে। বেশ ঠান্ডা, আর তার মধ্যে রঞ্জিত এরকম গরম গরম চা দিয়ে দিয়েছে, এই ব্ল্যাক টি। বললাম ওকে একটু ব্ল্যাক টি দাও, ব্ল্যাক টি খাই। দারুণ লাগছে, দারুণ। সামনে পুরো পাহাড়, আর ওই দেখতে দেখতে চাটা খাওয়া একদম জমে গেছে। এই যে হোমস্টেটাতে আছি আমরা, এটা ওই অহলদারা থেকে ওই মিনিট 10 আগে। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব শান্তশিষ্ট পরিবেশ, বেশ ভালো। শিটংয়ের শিটং গ্রিন হিল হোমস্টেতে আজকে আমাদের শেষ দিন, এখান থেকে চলে যাব অন্য হোমস্টেতে। তা এখন আমাদের ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চাউমিন। তোমরাও কিন্তু যদি চাও এসে এখানে ওই পুরি সবজি, পরোটা, ম্যাগির বাইরে যদি চাউমিন বলো, চাউমিন কিন্তু বানিয়ে দেবে। আমাদেরকে চাউমিন বানিয়ে দিয়েছে, দেখাচ্ছি তারাও, চেহারাটা দারুণ হয়েছে, একদম এরকম গরম গরম ভেজ চাউ বানিয়ে দিয়েছে। তা এবার এই চাউমিনটা খাবো, তারপর স্নান টান করে একটুখানি এদিক ওদিক ঘুরবো এই গ্রামে, ঘুরে তারপর চলে যাবো আমাদের
নেক্সট যে হোমস্টে রয়েছে সেখানেতে। কেমন হয়েছে গো? দারুণ, ঠান্ডার জায়গায় এরকম সুন্দর এক ভালো ব্রেকফাস্ট, পুরি সবজি খেয়ে খেয়ে একদম মানে একঘেয়ে হয়ে গেছে, কিন্তু এরকম সুন্দর চাউমিন দারুণ লাগছে। তো সেটাই হচ্ছে কথা, যেখানেই যাই হয় পুরি সবজি না ম্যাগি, তার বাইরে এখানে এই চাউমিনটা দারুণ লাগছে। দেখতে পাচ্ছ তো কেমন সুন্দর চেহারা করেছে, আর খেতে তো দারুণ লাগছে, সেটা তো তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। ব্রেকফাস্ট করে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি, একটু পা হেঁটে বেরিয়ে পড়লাম এই গ্রামটা একটুখানি দেখবো বলে। সেইভাবে বাড়িঘর সেরকম কিছু নেই, এই রাস্তা গেছে, চলো একটু ঘুরি, তোমাদেরকেও দেখাই, তোমরাও এলে এখানে এরকম পায়ে পায়ে একটু ঘুরে নিতে পারো আর কি। রোদ ঝলমলে আকাশ, কিন্তু ওইদিকে না হিল ভিউ পাওয়া যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বলছে তো তাই। দেখো এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে, ঠিক এই চেরি ব্লুজম যেমন হয় না সেরকম, এটা চেরি ব্লুজম না, কিন্তু আবার গাছে পাখি দেখতে পাচ্ছ, কত রকমের পাখি সব। হ্যাঁ ওটা হচ্ছে চেরি ব্লুজম, এটা চেরি ব্লুজম না। হ্যাঁ আমার তো চেরি ব্লুজমই লাগছে। এই দেখো কত বড় কুমড়ো, দেখো একদম শান্তশিষ্ট পরিবেশ, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। রাস্তাটা কিন্তু খুব খারাপ, এই যে এরকম রাস্তা। হ্যাঁ ওই লাঠি আমি বাড়ি নিয়ে যাব, তোমার পিঠে পড়বে। এই হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তাটা খুবই খারাপ। কিন্তু আচ্ছা, কাজ শুরু হয়েছে এখানে, এই গ্রাম পঞ্চায়েত থেকে কাজ করছে, কিছুটা পর্যন্ত হয়েছে, আবার আস্তে আস্তে হবে। শুধু বিভিন্ন রকমের না পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, গাছের ফাঁকে ফাঁকে ঢুকে আছে বলে দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে উড়ে যাচ্ছে এই যে, কিন্তু আওয়াজটা পাওয়া যাচ্ছে। দেখো এখানে এই যে ফার্ন, কি সুন্দর বিশাল সাইজের ফার্ন গাছ, আর সেই নিচে দিকে তো রয়েছে ছোট ছোট ফার্ন। রাস্তার ধারে কত এই কমলা লেবুর গাছ রয়েছে, এই দেখো এইগুলো কিন্তু রাস্তার ধারে বলে না, এটা এখানকার যেসব বাড়ি রয়েছে তাদের নিজেদের কমলা লেবু গাছ, সুতরাং পারতে যাবে না না জিজ্ঞাসা করে, প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে। এই যে দেখাচ্ছিলাম না এখানে, এই এটা একটা অরেঞ্জ গার্ডেনের ওই গাছগুলো, এই যে দেখতে পাচ্ছ 50 টাকা করে টিকিট পার পার্সন, গার্ডেনে এন্ট্রি ফি। এইদিকেও দেখো, এইদিকেও মানে চারিদিকে, এই যে শিটং 3-তে এইখানেই ম্যাক্সিমাম অরেঞ্জ গার্ডেনটা রয়েছে, যেখানে আজকে আমরা রয়েছি। রাস্তায় হাঁটতে হাঁটতে কি সুন্দর একটা জিনিস দেখলাম, দেখো রঞ্জিত আমাদের জন্য এই গাছ থেকে এই লেবু পেরে নিয়ে এসছে, দেখেন আমি যেমন দেখলে, দেখো কি সুন্দর লাগছে একদম। লেবু তো আমরা প্রচুর কিনে খাই বাজার থেকে, কিন্তু এই দেখো কি গন্ধ, একদম মানে টাটকা, কি বলবো আমি, একদম মানে পিওর, এত সুন্দর জিনিস এসব আমাদের ওখানে পাওয়া যায় না, দারুণ। দেখো এখানে ছাড়াচ্ছি, কাছ থেকে দেখো শুধু রসটা দেখো, ছিটকে লাগছে, উড়ছে রস, দেখো রস গড়াচ্ছে, গন্ধ কাকে বলে, একদম মিষ্টি চিনির মতো লেবু, দারুণ। हमारे होमस्टे में स्टे करने के लिए थैंक यू। थैंक यू। থ্যাংক ইউ সো মাচ। ব্রেকফাস্ট করে ওই যেমন বাইরে বেরোলাম, একটু ওই গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে চলে এলাম। এবার এই শিটং গ্রিন হিল হোমস্টেকে তো বিদায় জানানোর পালা। হ্যাঁ আজকে আমরা শিটং থেকে চলে যাচ্ছি না, শিটংয়ের আর একটা হোমস্টেতে থাকবো, কিন্তু সত্যি বলছি মন চাইছে না এখান থেকে যেতে।
মানে পুরো সেই এমন একটা ফিলিংস হয় না যে নিজে রিলেটিভের বাড়িতে গেলে সেখান থেকে ফিরে যেতে আর ইচ্ছা করে না বাড়িতে, ঠিক ঠিক ব্যাপারটা সেরকমই লাগছে। মনে হচ্ছে আমি আমার কোনো ভাইয়ের বউয়ের কাছে এসেছি আর সেইভাবে এখানে যত্ন পেয়েছি। এই নয় যে আমি এখানে এসেছি, আমি এখানে ভিডিও করছি সেই কারণে এরকম যত্ন পাচ্ছি। তোমরা এসো, তোমরা এলেও কিন্তু এরকমই যত্ন পাবে। এরা এতটাই আন্তরিক। তারপরে এই বোনের তো হাতের রান্না কোনো তুলনা নেই। মানে বাঙালিরা যেটা হয় যে গিয়ে বাঙালি খাবার খোঁজে, ভাত, ডাল, আলু পোস্ত সব কিছু এখানে পেয়ে যাবে, যেমন তোমরা দেখিয়েছো, কালকেও দেখেছি। তারপরে মনের মতো করে, এরকম সেই হোমস্টের মতো নয় যে আমি হোমস্টেতে গেলাম এইটা দিচ্ছে ওটাই খেতে হবে, সেরকম ব্যাপার নয়। তোমরা তোমাদের মনের মতো করে এখানে বলতে পারো। যেমন আমি কাল সন্ধ্যেবেলা বললাম আমরা মোমো খেলাম, হ্যাঁ এরম নয় যে ওরা দেবে ভেজ মোমো, তুমি বললে চিকেন মোমো দিতে, সেটা তো দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে পে করতে হবে। কিন্তু নর্মালি তোমরা চেঞ্জ করে করে এরকম খেতে পারো। আমরা সকালবেলা আজকে ভেজ চাউমিন খেলাম, তোমরা সেটা বললে সেরকম চাউমিন করে দেবে। ওই যে তোমাদের পুরি সবজিই খেতে হবে হোমস্টের মতো, সেরকম কোনো ব্যাপার নেই। মানে পুরো আন্তরিক সব ব্যাপার এখানে পাবে। আর যেটা বলা হয়নি যে সেটা হচ্ছে এখানে কেমন কি চার্জ রয়েছে। नमस्ते, मेरा नाम झरना खवास, मैं सिटोंग 3 से बोल रही हूँ और मेरा होम स्टे का नाम है सिटोंग ग्रीन हिल होम स्टे। और यहाँ पर हेड 1200 पर पर्सन है, उसमें फूडिंग लॉजिंग आएगा और उसमें मॉर्निंग ब्रेकफास्ट, लंच, डिनर, स्नैक्स और पूरा इंक्लूड होगा। এবারে গাড়ির ব্যাপারে বলি, তোমাদের যদি পিক আপ ড্রপ লাগে, এই তো রঞ্জিত রয়েছে, রঞ্জিতের নাম্বারও তো দেওয়া থাকছে। রঞ্জিত তোমাদেরও পিক আপ করবে, এনজেপি বা শিলিগুড়ি যেখান থেকে বলো সেখান থেকে পিক আপ করবে, আবার ড্রপও করবে। সেটা চার্জেবল, কেমন কি চার্জেস সেটা তোমরা কথা বলে নেবে। আর একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ব্যাপার, পার হেড পার ডে 1200 টাকা করে চার্জেস। কিন্তু তোমরা যদি এই ট্রাভেল আর্নি 0.3 এর চ্যানেল থেকে আসো বা ওইখান থেকে বুকিং করো, সেক্ষেত্রে 3 জন পর্যন্ত 1200 টাকা করে চার্জ। 3 জনের ওপরে যেই মুহূর্তে 4 জন হয়ে যাবে, 4 জন বা তার অ্যাভাব যদি হয়, তোমাদের জন্য কিন্তু 1100 টাকা করে পড়বে পার হেড পার ডে। থাকা খাওয়া যেমন আমরা পেয়েছি সব ওরকম পাবে, সেরকম আতিথ্যতা পাবে, সমস্ত কিছু পাবে। কিন্তু শর্ত একটাই, 3 জনের ওপরে হতে হবে। 3 জন পর্যন্ত কিন্তু 1200 টাকা করে। মোটামুটি তোমরা সব বুঝে গেলে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার অন্তত এই শিটং গ্রিন হিল হোমস্টেতে এসে থেকে দেখো, তারপর আমাকে জানাও। শুধু এখানে খাওয়া দাওয়া আর আতিথেয়তা এটুকু শুধু না, যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও একদম অপরিসীম। দারুণভাবে এখান থেকে তোমরা ভিউ পাবে, যেমন দেখেছো কমলা লেবুর বাগান, স্কোয়াশ রয়েছে, চা বাগান রয়েছে, সমস্ত কিছু পাবে। দারুণভাবে তোমরা ওই যে 1 কি 2 দিন থাকবে এনজয় করতে পারবে। ব্যাস, আর কোনো কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর সুস্থ থেকো। আমি যেটা বলি, সুস্থ থাকাটা খুব প্রয়োজন, তাহলেই তো ভালো মন্দ খেতে পারবে, ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবে, আসতে পারবে সেই শিটং গ্রিন হিল হোমস্টেতে। ব্যাস, বিদায় নিলাম, টাটা। Bye.